মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনের মনের সংশয় দূর করতে ধর্ম ও কর্ম সম্পর্কে যা উপদেশ ও পরামর্শ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই বর্ণিত আছে গীতার পাতায়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গীতা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় গ্রন্থ। প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন শাস্ত্রকাররা। মনে করা হয়, যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ, সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন। যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কোন কাজটি করা একান্ত কর্তব্য, তা নিয়ে আমাদের আজকের আলোচনা। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাড়িতে গীতা থাকলে অবশ্যই কোন কাজটি করবেন এবং বাড়িতে গীতা রাখার নিয়ম কি এবং গীতা পাঠ করলে কি হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক বাড়িতে গীতা রাখার নিয়ম। বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। মনে রাখবেন, গীতা হলো পবিত্র ধর্মগ্রন্থ, তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন। স্নান না করে গীতা স্পর্শ করবেন না। মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না, না হলে এই পাপের ফল হিসাবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন। দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন, তবে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে গীতা পাঠ করা সর্বোত্তম। এবার চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠ করার উপকারিতা। যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। 2 নাম্বার, গীতার মধ্যে ধর্ম, কর্ম, সুখ, সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে, তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায়। 3 নাম্বার, যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান। সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। 4 নাম্বার, গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায়। গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয়। 6 নাম্বার, গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন, এর ফলে সব বাস্তুদোষ দূর হয়। 7 নাম্বার, নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে গীতা থাকলে কোন কাজটি অবশ্যই করবেন, যাতে ঈশ্বরের কৃপায় সব বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন। গীতায় রয়েছে 18টি অধ্যায়, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। যেমন প্রথম অধ্যায় রয়েছে অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না, তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায় জ্ঞান কর্মসন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে রয়েছে 42টি শ্লোক। অর্জুনকে কৃষ্ণ বলেন, ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে রয়েছে 29টি শ্লোক। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে দুটিরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায়
আত্মসংযম যোগ গীতার ৬ষ্ঠ অধ্যায়। এখানে ৪৭টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ। ৭ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। গীতার এই অধ্যায় স্থান পেয়েছে, যেখানে ৩০টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এতে ২৮টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ নরকের সিদ্ধান্ত শামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। ৯ম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছযোগ। গীতার ৯ম অধ্যায়, যেখানে রয়েছে ৩৪টি শ্লোক। কৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যপ্ত করে, তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। ১০ম অধ্যায় বিভূতিযোগ। গীতার ১০ম অধ্যায় এবং এতে ৪২টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে। একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ। গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু, যেখানে ৫৫টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায় ২০টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ। গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত রয়েছে। এতে রয়েছে ৩৫টি শ্লোক। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত্য রজ তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায় ২৭টি শ্লোকের সাহায্যে গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে কৃষ্ণ সত্য রজ তমগুণ ও মানুষের উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। গীতার পঞ্চদশ অধ্যায়। এতে রয়েছে ২০টি শ্লোক। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজনা করেন ও অসুরী প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। গীতার ষোড়শ অধ্যায়। এখানে ২৪টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। গীতার সপ্তদশ অধ্যায়। এতে রয়েছে ২৮টি শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলেও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধা ভরে করে থাকলে তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। গীতার অষ্টাদশ অধ্যায়। এতে রয়েছে ৭৮টি শ্লোক। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। বাড়িতে গীতা থাকলে যে কাজটি অবশ্যই করবেন তা হলো এই ১৮টি অধ্যায়ের মধ্যে প্রতিদিন যে কোনো একটি অধ্যায় পাঠ করবেন। যদি কর্মব্যস্ত জীবনে সময়ের অভাবে সেটি সম্ভব না হয়, তাহলে অবশ্যই যে কাজটি করবেন তা হলো প্রতিদিন নিয়মিত গীতার যে কোনো একটি অধ্যায়ের যে কোনো একটি শ্লোক অবশ্যই পাঠ করবেন। মনে রাখবেন, গীতাই হলো আমাদের একমাত্র মোক্ষ লাভের উপায়। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের প্রিয় ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।